হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে করেছি পোহা নমকিন। যেহেতু সামনেই হোলি, তো বিভিন্ন রকমের নমকিন বাড়িতে আমরা তৈরি করে থাকি। তো আজকে করেছি সেটা হচ্ছে পোহা দিয়ে তৈরি করেছি। খুব টেস্টি আর খেতে খুবই ভালো লাগে চায়ের সাথে। তো কীভাবে করেছি সেটাই দেখাবো, আর খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায়। তো আমি প্রথমে নেব কিছুটা আলমন্ড, এক মুঠির মতো আলমন্ড নিয়েছি, আর কিছুটা নিয়েছি কাজু। এগুলোকে আমি একদম পাতলা করে একটু কেটে নেব, কেন অনেক কাজু আপনারা গোটাও দিতে পারেন, আবার আলমন্ডগুলো গোটাও দিতে পারেন, কিন্তু একটু এভাবে মধ্যেভাবে ভেঙে নিলে কী হয়, কম ড্রাই ফ্রুটস দিয়ে এই নমকিনটা তৈরি হয়ে যায় খুব সুন্দর। তো এই জন্য আমি আলমন্ড আর কাজুগুলোকে মধ্যে করে একটু করে কেটে নেব, দুভাগ যাতে হয়ে যায়। আর নেব আমি কিশমিশ, দু রকম কিশমিশ নিয়েছি। এটা একটা লাল, যেটা পাওয়া যায় নর্মাল, আর একটা নিচে কালো কালারের কিশমিশ, আর নিচে এক মুঠি বাদাম। এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান চাপিয়ে তাতে 2 চামচ তেল দিয়ে দেবো। এটা 2 চামচ তেলেই পুরো নমকিনটা হয়ে যাবে। এটা একটা হেলদি নমকিনও আপনারা বলতে পারেন। দিয়ে তেলটা গরম হয়ে গেলে তাতে আমি এই আলমন্ড, কাজু আর পিনাটগুলো দিয়ে ভেজে নেব। তো এগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এগুলো এবারে আমি একটা অন্য থালাতে তুলে নেব তেল থেকে। ওই তেলেই আমি দিয়েছি কিছুটা কারি পাতা, আর যে কালো আর যে সাদা কিশমিশগুলো নিয়েছি সেগুলো দিয়ে এগুলোকেও ভেজে নেব। এগুলোকেও আমি তেল থেকে ওই থালার মধ্যে নেবো যেটাতে কাজু বাদামগুলো নিয়েছি, তার মধ্যে এগুলোও নিয়ে নেবো। এরপরে ওই তেলেই দেবো 2 কাপ চিড়ে, নর্মাল বাজারে যে চিড়ে পাওয়া যায়। আপনারা চাইলে পাতলাও নিতে পারেন, মোটা আমি নর্মাল যেটা পাওয়া যায় সেটাই নিয়েছি। এটাকেও একদম লো ফ্লেমে একদম ড্রাই রোস্ট করবো। তো একদম দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে চিড়েগুলো ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেবো। দিয়ে এর মধ্যেই ফ্রাই প্যানের মধ্যে যে চিড়েগুলো আছে তার মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটস আর কারি লিভসগুলো দিয়ে এর মধ্যে কিছু মশলা দেবো, যেমন ব্ল্যাক সল্ট দেবো 1 টিস্পুনের মতন, চিনির পাউডার দেবো 1 চামচ, চাট মশলা, আমচুর মশলা এগুলো 1 টিস্পুন করে দেবো, আর রেড চিলি পাউডারও 1 টিস্পুন দেবো। এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এরপর এটা কী করবো, একটা অন্য থালায় দিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে দেব, যাতে করে এটা আমি স্টোর করে রাখতে পারি। এটা 1 মাস পর্যন্ত খুব সুন্দর থাকে, চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।